বলে যে 1971 সালের পরে একটা পত্রিকা ছিল জাগো মুজাহিদ। কি নাম বাবা? যারা মুরব্বী তারা চিনবেন সেই পত্রিকা, জাগো মুজাহিদ। সেই পত্রিকাটা পরে নাম হয়েছিল যে মুসলিম জাগো। জাগো মুজাহিদ নাকি জঙ্গি জঙ্গি লাগে, পরে মুসলিম জাগো নামে সেই পত্রিকা হয়েছিল। সেই পত্রিকার মধ্যে একটা ঘটনা ওই স্যার পড়েছিল, সেই ঘটনাটা আমাদেরকে ক্লাসে শোনাইছিলেন। ঘটনাটা হচ্ছে এরকম যে বিশাল বড় একটা হাট, দেখবেন যে এলাকার মধ্যে একটা হাট থাকে অনেক বড়, অন্য হাটও থাকে কিন্তু ছোট ছোট, আছে না নাই? আমাদের গোপীনাথপুরের হাট আর জিয়ারাগড়ের হাট কি এক? গোপীনাথপুরের হাট অবশ্যই বড়, ঠিক কিনা বলেন? এরকম একটা হাট ছিল, অনেক বড় হাট ছিল, এলাকার সব মানুষেরা সেই হাটে বেশিরভাগই আসতো। সেখানে একটা ফকিরকে, মাদ্রাসার একটা তলবে ইলম মাদ্রাসা ছুটি হয়েছে, সেখানে যাওয়ার পরে দেখতেছেন যে একটা ফকির হাতও নাই পাও নাই, বিয়ারিংয়ের গাড়ি, দেখবেন আগে ছোটবেলায় আমরা বানাইতাম বিয়ারিংয়ের গাড়ি, ঠেলে ঠেলে নিয়ে যেত, ঠিক না? ওই বিয়ারিংয়ের গাড়ির মধ্যে হাত পাও ছাড়া একটা ফকির বসে আছে, ছোট্ট একটা মেয়ে ঠেলতেছে, সামনে একটা প্লেট আছে। ওই ফকিরটা বলতেছে, বাবা 10টা টাকা দাও, বেয়াদবি করবেন না। কি বলে? ফকিরের ভাষা হচ্ছে 10টা টাকা দাও, বেয়াদবি করবেন না। এখন মাদ্রাসার তলবে ইলম আশ্চর্য হয়ে গেছে, ফকিরের তো অনেক চাওয়া, অনেক ভাষা আছে, দাও মা ভিক্ষা দাও, আল্লাহ রসুলের নাম, অনেক কিছু বলে, এর ভাষা কামা ভিন্ন, 10টা টাকা দাও, বেয়াদবি করবেন না। সারাটা দিন যখন ভিক্ষা করেছে, সন্ধ্যা যখন হয়েছে, সন্ধ্যার সময় দোকানদারেরা যখন চলে যাচ্ছে, ওই ফকিরটা, ওই ফকিরের গাড়িটা ওই মেয়েটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। ওই তলবে ইলম দেখতেছে কোথায় যায়, অনেক দূরে চলে গেল, দেখতেছে কলার গাছের সুপ্রিকা কলার গাছ আছে, তার মধ্যে সুপ্রিকানা ছোট্ট একটি কুটির ঘর আছে, ওই ঘরের কাছে ফকিরকে নিয়ে চলে গেল। ওই তলবে ইলম যা, আসসালামু আলাইকুম চাচা। বলে কি বাবা, তুমি কি জন্য এসেছো? বলে চাচা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে বাবা, এই টোটোয়া রোদের মধ্যে আমি ভিক্ষা করে আসছি, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, কি বলতে চাও তাড়াতাড়ি বলো। বলে চাচা, অনেক ফকিরকে আমি ভিক্ষা করতে দেখেছি, অনেক ভাষা দিয়ে তারা কথা বলে, কিন্তু আপনার ভাষা আমি বুঝতে পারলাম না, আপনি খালি বলেন একটা কথাই বারে বারে, 10টা টাকা দাও, বেয়াদবি করবেন না। এটা আমি বুঝলাম, এর মধ্যে কোনো কারণ আছে না, আপনি এমনি কোন। এবার ফকির বলতেছে, বাবা আমি খুব ক্লান্ত, আজকে বলতে পারবো না, পরে তুমি একসময় আসো, কারণ আছে, পরে আমি তোমাকে বলবো। বলে না চাচা, আমি আসছি, আজকে আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি বলেন। এবার ফকির বলতেছে, না আমি আজকে বলবো না, আর এক সময় আসো। বলে না চাচা, আমি আজকে শুনতে চাই। বলে তুমি তো বেয়াদবি করতেছো, তুমি কি করতেছো? আমি তো ভিক্ষার মধ্যে কই যে বেয়াদবি করবে না, তুমি তোমার সাথে বেয়াদবি করতে পারো না। চাচা বেয়াদবি না, আমার শুনতে খুব বড় মন চায়। বলে শোনো তাহলে। এবার ফকির বলতেছে, বাবা আমার বাবা ছিল জমিদার, সবচাইতে ধনী মানুষ ছিল, আমার বাবা সম্পদ দিয়েছিল, সেই সম্পদের উপরে একটা স্কুল হয়েছিল, সেই স্কুলের আমি ছাত্র ছিলাম। ক্লাস 8-এ যখন আমি পড়ি, প্রথম এপ্রিলের 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে ওই ছাত্ররা যে স্যারের কথা নাও শোনে, আমি প্রভাব প্রতিপত্তি বড় লোকের ছেলে, আমার কথা শুনতে কমান শুনতে তারা বাধ্য। ছাত্রদেরকে বললাম, ছাত্ররা আগামীকাল এপ্রিলের 1 তারিখ স্যারদেরকে বোকা বানাইতে হবে। প্রথম যে আজকে ক্লাস হবে, প্রথম ক্লাসটাই হচ্ছে হরিপদক স্যার, হিন্দু স্যার। ওই স্যার যখন আসবে, চেয়ারের একটা পাওয়া কাটো, কাটার পরে সেখানে সিংটি দিয়ে রাখো, স্যার যখন আসে বসবে, বসার পরে পড়ে যাবে, সেই সময় আমি বিড়ালের মতো ডাক দিব। কার মতো বাবা? বিড়ালের মতো ডাক দিব, তোমরা সকলে হাতে কলম দিবে, তালি দিবে। স্যার যদি রেখে যায়, আমি কুত্তার মতো ডাকবো, সেই সময় তোমরা হাতে তালি দিবে। স্যারকে আমরা লজ্জা দিব। আজকে এমন একটা দিন, কেউ কাউকে লজ্জা দিলে কোনো বিচার নাই। ছাত্ররা ওই ছাত্রর কথা শুনতে বাধ্য, কারণ বড় লোকের ছেলে, এখন শুনতেই হবে। স্যার হরিপদক স্যার যখন ঘরের মধ্যে আসছে, ওই ফকির বলতেছে, স্যার যখন চলে আসলো, সেই সময় স্যার কেবল চেয়ারে বসেছে, সঙ্গে সঙ্গে স্যার পড়ে গেছে। সেই সময় আমি বিড়ালের মতো ডাক দিয়েছি, সব ছাত্ররা হাতে তালি দিয়েছে। স্যার রেগে গিয়ে যখন উঠেছে, হাতের মধ্যে ব্যাট নিয়েছে, সেই সময় আমি কুত্তার মতো ডাক দিয়েছি। স্যার রাগ করে হাতের মধ্যে ব্যাট নিয়ে যখন আমাকে 3-4টা বাড়ি দিয়েছে, আমার তো মেজাজ খারাপ, যে আজকে আনন্দ করতে আসে মার খেলাম, আনন্দটা ধূলিসাৎ হয়ে গেল, মেজাজ খারাপ হয়েছে। পকেটের মধ্যে আমার একটা টেনিস বল ছিল, ওই টেনিস বলটা মনের রাগে টেনিস বলটা স্যারক মারলাম। হরিপদক স্যারের মাথার উপর যখন জোরে লেগে গেল, স্যারটা পরে বেহুশ হয়ে গেল। আমি এখন চিন্তা করলাম যে যতই বড় লোকের ছেলে, যে বেয়াদবি করেছে, এর তো একটা বিচার হবে। এই চিন্তা করে ঘর থেকে আমি যখন দৌড় দিলাম, স্কুল থেকে বাইর হওয়ার পরে এই
আপনার যে পত্রিকার মধ্যে লিখেছে তার হেডলাইন ছিল বেয়াদবের ফল, বেয়াদবির ফল। আমার ভাইয়েরাম, এবার বলে যে আমি যখন স্কুল থেকে বাহির হয়ে চলে গেলাম, বাইরে যাওয়ার পরে যে স্কুলে আমি ঢুকেছিলাম যে সময় টোটো আর ছিল, কিন্তু আমি দেখতেছি বাহিরে অন্ধকার, কিছুই দেখা যায় না। ওই স্কুলের যে বাউন্ডারি ছিল তার উপর উঠে যখন আমি লাফ দিলাম, সেখানে অনেকগুলো খেজুরের গাছের কাঁটা ছিল, তার উপরে গেলাম, সমস্ত শরীরের মধ্যে কাঁটা বিন্দুলে আমি অজ্ঞান হয়ে গেলাম। এইদিকে স্যার অজ্ঞান, আমি অজ্ঞান। অফিসের মধ্যে নিয়ে আসা হলো, ডাক্তারকে নিয়ে আসার পরে ডাক্তার যখন চিকিৎসা করলো, আমি এবং স্যার দুইজনে সুস্থ হয়ে গেলাম। চিন্তা করলাম স্যার আমাকে মারছে, আমি স্যারক মারছি, সদ্বোধ হয়ে গেছে। কিন্তু হেডমাস্টার বলতেছে, হরিপদক স্যার, এই যে আপনার হাতে ব্যাট দিলাম, বেয়াদবি করেছে, বেয়াদবির আপনি বিচার করে ইচ্ছা মতো আপনি মারেন, কোনো সমস্যা নাই। এর বাপ বড় লোক জমিদারের কারণে যদি আমাদের চাকরি যায়, সকলের চাকরি যাবে, কোনো আপত্তি নাই, আপনি বিচার করেন। সেই সময় হরিপদক স্যার ওই ব্যাটটা নিয়ে চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল, আপনারা সকলেই মুসলমান আর আমি একজন মাত্র হিন্দু মানুষ, আমি যদি এখানে বিচার করি আপনাদের সকলের চাকরি থাকবে ঠিকই, কিন্তু আমার চাকরি চলে যাবে। আমার এই চাকরি নিয়ে, আমার বউ সংসারকে নিয়ে আমার সংসারটা চলে এই চাকরির টাকা দিয়ে, আমি এই কাজ করব না, আমি বিচার করব না। বিচার দিলাম ভগবানের কাছে। আমার ভাইয়েরা, অনেক বড় শিক্ষা আছে এখান থেকে। যখন এই কথা বলেছে, বলে যে স্যার বিচার করলাম, বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে ওই ফকির বলতেছে, আমার গায়ের মধ্যে জ্বর আসলো, জ্বর আর নামে না, জ্বর নামে না। অনেক ওষুধ বড়ি খাওয়ার পর যখন জ্বর নেমে গেল, সেই সময় আমার দুই হাত খেলে পিন পিন করে, ঝিনঝিন করে আর জ্বালা যন্ত্রণা করে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা এক্সাম করা, রক্ত এক্সাম করার পরে বলতেছে, এই রক্তের মধ্যে ভাইরাস ঢুকেছে। এমন একটি ভাইরাস যদি দুই হাত দিয়ে না কাটা হয়, তাহলে আপনার সন্তানের শরীরের মধ্যে রক্ত চলে যাবে এবং সমস্ত শরীর নষ্ট, রক্ত নষ্ট হয়ে যাবে, আপনার সন্তান মারা যাবে। সুতরাং দুই হাত কেটে ফেলতে হবে। সেই সময় আমার জমিদার বাবা কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে বনসই করেছিল। আমার দুই হাত কাটা হলো। দুই হাত কাটার পরে 1 মাসের মধ্যে ঘাওটা মোটামুটি শুকাইল। 2 মাসের মধ্যে ঘা যখন পুরা শুকে গেল, সেই সময় আমার 2 পা এরকম ঝিনঝিন পিন পিন করে আর যন্ত্রণা করে। সেই সময় ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার বলতেছে, 2 পায়ের রক্তের মধ্যে ভাইরাস দেখা দিয়েছে, 2 পায়ের রক্ত নষ্ট হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, 2 পা কাটতে হবে। সেই সময় বাবা বনসই করেছিল আর কেঁদেছিল। সেই সময় কাঁদতে কাঁদতে বনসই করে দিয়ে আসছে। আমার 2 হাত গেল, আমার 2 পা গেল রে বাবা। আমার বাবা জমিদারি চলে গেল, টাকা পয়সা ধন সম্পদ সব শেষ হয়ে গেল, আমার আর কিচ্ছু নাই। সেই সময় আমার পা কাটার জন্য অপারেশন থিয়েটারের মধ্যে নিয়ে গিয়েছিল। সেই সময় আমি খালি একটা কথাই বলতেছিলাম, নাকি ডাক্তার, ওখানে কয়েকটা ডাক্তার ছিল, কয়েকটা নার্স ছিল, কিন্তু আমি চিৎকার মারে বলতেছিলাম, স্যার আমারে মাফ করে দেন, স্যার আমারে মাফ করে দেন। ডাক্তার নার্সরা বলতেছে, কোথায় তোমার স্যার? এখানে তো কোনো স্যার নাই। ওই যে হরিপদক স্যারকে আমি দেখতে পাচ্ছি, ওই যে হরিপদক স্যারকে আমি দেখতে পাচ্ছি। সেই সময় বলতেছে, আমি ঘরের চতুর সাইডে, অপারেশন থিয়েটারে চতুর সাইডে দেখতেছিলাম হরিপদক স্যার দাঁড়িয়ে আছে। আল্লাহর গজব ধরেছে, আমি যে বেয়াদবি করেছিলাম। আমার 2 হাত গেল, 2 পা গেল, বাবার জমিদারি গেল, টাকা নাই পয়সা নাই রে বাবা। এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আর বলি, 10টা টাকা দাও, বেয়াদবি করো না। এই জন্য ভাইরা, ওই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্ররা এই জন্য কোন শিক্ষকের সাথে, একটা হিন্দু শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে তার যদি শাস্তি হয়, তোমার শিক্ষক তোমার কত পড়ান পড়াইলো, ABCD ক গ থেকে নিয়ে একদম মাস্টার্স পর্যন্ত তোমার শিখাইলো, শিক্ষক তো শিক্ষকই, তার সাথে কোনো সময় বেয়াদবি করবেন না। যদি আপনার শিক্ষকের সাথে আপনি বেয়াদবি করেন, তাহলে আপনার 4টা শাস্তি হবে। কয়টা শাস্তি বাবা? 4টা শাস্তি হবে। এটা আসছে কিতাবের মধ্যে আসছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমাকে যে ব্যক্তি একটা হরফ শিক্ষা দিল, একটা আলিফ আমাকে শিক্ষা দিল, আমি তার গোলাম হয়ে গেলাম। সে আমাকে বিক্রি করতে পারে, সে আমাকে এরকম গোলাম হিসাবে রাখতে পারে। আমার ভাইরা, 4টা শাস্তির মধ্যে 1 নাম্বার শাস্তি হচ্ছে, আপনি যা পড়বেন তা খালি ভুলে যাবেন, যা পড়বেন তাই ভুলে যাবেন। 2 নাম্বার শাস্তি হচ্ছে, আপনার রুজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকবে না। 3 নাম্বার শাস্তি হচ্ছে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না।
চতুর্থ নাম্বার শাস্তি হচ্ছে রে ভাই, কবরের মধ্যে সওয়াল জবাব দিতে পারবেন না। আবার যদি ব্রেনের কারণে আপনার চাকরি বেতন পাবেন না, বেতন পালেও সেই বেতন আপনি খাইতে পারবেন না, আপনার চাকরির প্রমোশন হবে না, আপনার চাকরির বেতন হলেও সেই চাকরির বেতন আপনি খাইতে পারবেন না। এইভাবে আপনি দুনিয়ায় ধুকে ধুকে মরবেন। আল্লাহর নবী বলে গেছেন, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কেমন ছাত্র, কেমন শিক্ষক, দেখেন আল্লাহর নবীর দরবারের ছাত্র কেমন ছাত্র ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে গড়া ছাত্র। আল্লাহু আকবার কোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গড়া ছাত্র। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এমন সময় একজন খ্রিস্টান আসলেন। কি বাবা? খ্রিস্টান আসার পর প্রশ্ন করলেন, ওমর রে, আমি তোমাকে 4টা প্রশ্ন করতে চাই, এই 4টা প্রশ্নর যদি উত্তর দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন বাবা? 4টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে যে একই মায়ের 2 ভাই, 2 সন্তান। একই মায়ের কয় সন্তান? একই মায়ের পেট থেকে 2 সন্তান হয়েছে, অর্থাৎ 2 ভাই। ওরা একই দিনে হয়েছে, একই সময়ে হয়েছে, একই বছর একই মাসে হয়েছে, এবং ওরা 2 জন একই বছর একই মাসে একই দিনে মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করছেও একই দিনে একই মাসে একই সময়ে, তারপরেও 100 বছরের তাদের বয়সের ব্যবধান। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো একবার গেছে আর কোনোদিন যায় নাই। জটিল না সহজ প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, এমন একটি কয়েদিখানা, জেলখানা, যেই জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়া যাবে না, বাহির থেকে কোনো খাবারও দেওয়া যাবে না, কিন্তু সেই জেলখানার মানুষও জীবিত এবং কি জেলখানাটাও জীবিত। সুবহানাল্লাহ কর। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, এমন একটি কবর যে কবরের বাসিন্দা জীবিত, কবরও জীবিত, এবং কবর ওই বাসিন্দাকে নিয়ে, কবরবাসীকে নিয়ে জায়গায় জায়গায় ভ্রমণ করে, সফর করে, এবং কবর থেকে ওই মানুষটা বের হয়ে দীর্ঘদিন পর্যন্ত দুনিয়া আবার বেঁচে ছিল। প্রশ্নগুলো সহজ না কঠিন? বোঝেন নাই মনে হয়? সহজ না কঠিন? 4টা প্রশ্ন, জটিল এবং কঠিন প্রশ্ন করছে। হযরত ওমর বলতেছে যে আমি তো ওস্তাদ, আমি কি উত্তর দেব? এই যে আমার ছোট্ট ছাত্র, এই উত্তর দিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন। সেই ছাত্রটাকে জানেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এত সহজ প্রশ্ন মানুষ করে খ্রিস্টান পাদ্রী, এটা তো আর 1-2 ব্যাপার। সুবহানাল্লাহ কোন। এই 4টা প্রশ্ন উত্তর শুনবেন।